with only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। রায় ঘোষণার পর বিভিন্ন মহল থেকে আসতে থাকে প্রতিক্রিয়া। বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকেও। আইন বিশেষজ্ঞরা মনে করেন যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম। এক্ষেত্রে রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এই বিচারের ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা তার সঙ্গে যারা সাজাপ্রাপ্ত অন্য আসামিদের কোনো অভিযোগ থাকার কোনো কারণ নেই। কারণ এই ট্রাইব্যুনালটি তার পিতা করেছিলেন এবং তিনি এই ট্রাইব্যুনালটি কার্যকর করার মাধ্যমে তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিবেচিত অনেক ব্যক্তির বিচার করে সাজা দিয়েছেন এবং তখন তিনি দাবি করতেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংগঠিত এবং অনুষ্ঠিত বিচার অত্যন্ত স্বচ্ছ ছিল, আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত ছিল। আমি তো মনে করি বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, প্রসিকিউশন টিম থেকে শুরু করে সরকারের আইন উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয় এবং তাদের সিরিয়াসনেস, তারা আরও বেশি স্বচ্ছ থেকেছেন। এই ট্রায়ালে সাংবাদিক, সংবাদ মাধ্যম, দেশি বিদেশি সবার অবারিত বিচরণ ছিল, স্বাধীনতা ছিল, লাইভ সম্প্রচার করা হয়েছে এবং স্টেট ডিফেন্স দেওয়া হয়েছে। এখানে আবার রাজসাক্ষীও আনা হয়েছে। তো কমতি বলে আমি মনে করি কিছু ছিল না। শুধু রায়ের পরে রক্তক্ষরণ হয়েছে আমার অন্যান্য শহীদ পরিবারের মতোই। যিনি দেশে আটক আইজিপি সাহেব, ওনার শাস্তিটা এত কম দেওয়া ঠিক হয়নি। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথা জানিয়েছে সরকার। এ ব্যাপারে দেশি ও আন্তর্জাতিক অঙ্গন থেকে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে বলে মনে করেন আইনজীবীরা। ফিরিয়ে আনা খুব দূরহ হলেও একদমই অসম্ভব তা তো বলতে পারবো না, বলা ঠিকও হবে না। আমাদের ট্রিটি আছে, আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে, কানুন আছে, অর্থাৎ গভর্নমেন্ট কীভাবে রেসপন্স করে। আমাদের দুর্ভাগ্য, আমরা আন্দোলন করেছি একসাথে ফ্যাসিস্ট বিরোধী, এখন ক্ষমতা যাওয়ার জন্য আমরা বিভাজিত হয়েছি। যদি ফিরিয়ে আনা অসম্ভব হয়, এই বিভাজনটা একটা ইনগ্রেডিয়েন্টস হবে। এই প্রত্যাবর্তন চুক্তিটা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের রিকোয়েস্ট, বাংলাদেশের অনুরোধ, ভারত কিভাবে কতটুকু সদিচ্ছা নিয়ে দেখবেন তার উপর নির্ভর করবে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসে। এর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, যেটা আমি মনে করি এটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। কারণ এই সমস্ত অপরাধ তো সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এমন তো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ না। তো রাষ্ট্রের দায়িত্ব হবে এটাকে সবসময় এক্সিকিউশনের জন্য করা। সরকার বা পট পরিবর্তনের সাথে সাথে দেশে রায় পরিবর্তন বা পরিমার্জনের নজির রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না আইন বিশেষজ্ঞরা। পালা পরিবর্তন, ক্ষমতার পরিবর্তনের পরপরই দেখি গড্ডালিকার প্রবাহের মতো সবাই খালাস। পট পরিবর্তনের পরপরই দেখি আবার হাজার হাজার অ্যাকিউজড, হাজার হাজার অভিযুক্ত। সেই প্র্যাকটিস থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা যাতে কেউ মনে না করে আমি আবার ক্ষমতায় আসলে সব মুছে যাবে, সেই জন্যই আমাদেরকে কাজ করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে বিচারকে ফেস করা, যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী সবসময় বলতেন তার ভিন্ন রাজনৈতিক মতাদর্শী ব্যক্তিদেরকে, যে আপনারা বিচারের মুখোমুখি হন, আপনাদের ন্যায় বিচার সুনিশ্চিত করা হবে। আমি তো মনে করি তিনি তার কথা রাখবেন এবং তিনি কথা রেখেই এই বিচারের বিরুদ্ধে যে তার যে আইনি প্রক্রিয়া এবং আইনি অধিকার, সে অধিকার তিনি এক্সারসাইজ করবেন, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবং এই বিচারটির মাধ্যমে বাংলাদেশে আমি মনে করি যে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করবেন তাদের জন্য একটা বড় ধরনের বার্তা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।